আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আপনাদের দোয়া ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো আজকে সকালে দিনটা শুরু করতেছি ফলাহার দিয়ে। তো অলরেডি আমি কিছু খেয়ে ফেলেছিলাম, তারপরেই ভাবলাম যে না, একটু ভিডিও করা যাক। তো আসলে কিছুদিন ধরে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আর কোনোভাবেই কোনো কিছু ভালো লাগছিল না, যার জন্য সেভাবে ভিডিও করা হয় না এবং আপলোডও করা হচ্ছিল না। মন ভালো না থাকলে পৃথিবীর কিছুই ভালো লাগে না। তো ছেলে মেয়ে আবদার করে, আমার ছেলে মেয়ের আবদার সবসময় থাকে, গোশ ছাড়া তো তারা ভাতই খায় না। তো আজকে আমাদের নিজেদের ঘরে পালা মোরগ জবাই দিলাম। তো এই যে দেখুন, মোরগটাকে তো প্রথমেই দেখাইলাম, কি সুন্দর একটা মোরগ, তাকে জবাই দিয়ে দেবো। ছেলে মেয়ের জন্য সব উৎসর্গ করা যায়, তো এই মোরগটাকেও সেই জন্য উৎসর্গ করে দিলাম। এই যে এতটুকু গোশ হয়েছে আমার মোরগে, ভালোই গোশ হয়েছে মাশাল্লাহ, কারণ আমার এই পাতিলটা কিন্তু ভালোই বড়। তো আসলে আমি খুব বড় করে ভিডিও করি নাই, খুবই ছোট ছোট আকারে, সীমিত আকারেই ভিডিওটা করেছি। ভালো লাগছিল না, তো এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়াও দিলাম, আর সবপাতে মশলা দিয়ে তো আগেই কষাইছি, সেটা তো আপনারা দেখতেই পেলেন। আর একটু সয়া সসও দিব। তো আসলে যে যার অবস্থান থেকে যে যেরকমভাবে পারেন বন্যার্তদের সাহায্য করেন। আমি জানি আমার বলার অপেক্ষা রাখেন না, আপনারা সবাই সাহায্য করবেন এবং করতেছেন অলরেডি। তো আমরাও আমাদের অবস্থান থেকে যতটুকু পারতেছি তার থেকে বেশি করার চেষ্টা করতেছি, তো আপনারাও সেটাই করবেন। আসলে বিন্দু বিন্দু দিয়েই তো সিন্ধু হয়ে যায়, বলেন তাই না? যে আমরা সবাই যদি একটু একটু করে সাহায্য করি তাহলে ওদের জন্য অনেক। কারণ কি, সবাই কি আর গরিব বলেন? যাদের ভাইসে গেছে বাড়িঘর দেখছি, অনেক বিল্ডিংয়ের ভেতর থেকে অনেক ভালো ভালো বিল্ডিংয়ের মালিক, তারাও বন্যা কবলিত হয়ে বাড়ির ছাদের ওপরে উঠে আসে, তাদেরকেও উদ্ধারকর্মীরা লাস্ট অবধি উদ্ধার করে নিয়ে আসছে। তাহলে দেখছেন আমাদের দেশের কতটা খারাপ পরিস্থিতি। আসলে আল্লাহ সবাইকে এই বিপদ থেকে, আমাদের দেশবাসীকে সবাইকে রক্ষা করুক, এটাই আমরা সবাই চাই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মুরগি রান্নাটাও হয়ে গেছে। আমি পাশাপাশি কিন্তু আরও একটা তরকারি চড়িয়ে দিয়েছিলাম, সেটাও মুরগিটা আমি আরেকটু ঝোল টানাবো, এখনও একটু বাকি আছে। আর এই যে আমি পাশাপাশি আরেকটা তরকারি চড়িয়েছিলাম, সেটা পুঁই শাক দিয়ে আমি মাছ দিয়ে রান্না করতেছিলাম। মাছটার নাম আমি জানি না। তো এই মাছ দিয়ে পুঁই শাক দিয়ে আমি সুন্দর করে আগে মাছটা কষাই নিয়ে তারপর রান্না করেছি। আসলে রান্নাটা অতটা পুরো ভিডিও দেখানো যায়নি, যার জন্য পুরো ভিডিও আমি করি নাই, যার জন্য আপনাদের দেখাতে পারলাম না। যে আমার পুঁই শাক রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আমার মুরগি রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা সবাই আমাকে দোয়া ভালোবাসায় অবশ্যই আমার পাশে থাকবেন এবং সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আল্লাহ হাফেজ।